সড়কের নিচে থাকা সঞ্চালন লাইন লিকেজ থেকে বের হচ্ছে গ্যাস। খানাখন্দে জমে থাকা পানিতে বুদবুদ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। পাশাপাশি বাতাসে ছড়াচ্ছে গ্যাসের তীব্র গন্ধ। নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন পাড়া মহল্লায় গত এক দশক ধরে তিতাসের গ্যাস পাইপের লিকেজ থেকে এভাবে অনবরত গ্যাস বের হচ্ছে। বিশেষ করে জালকুনি থেকে পাগলা পর্যন্ত ৪ কিলোমিটার দীর্ঘ সড়কে লিকেজের সংখ্যা সবচেয়ে বেশি। এলাকাবাসী বলছেন, এসব লিকেজ থেকে একাধিক বিস্ফোরণ ঘটলেও মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে আতঙ্কিত স্থানীয়রা। পুরা রাস্তায় ভরপুর ভাবে গ্যাস ওঠে, এবার তো আমাদের রিক্স। ম্যাচ মেরা দিলে আপনার আগুন জ্বলে, বৃষ্টি এলে বুট করতে থাকে। বাচ্চা নিয়ে স্কুলে যাইতে আমাদের ভয় করে। বাচ্চারা দেখলো অনেক সময় লাভ দিয়ে ওঠে, বাবা এখানে কি। বিগত 10 বছর ধরে এই লিকেজের এই অবস্থাটা খোঁজও নেয়নি। যাদের লাইন এটা তারা বলছে, তারা কয় এটা আমরা কিছু করার নাই। গ্যাসের বোমা মতন রাস্তাটা যে কোনো টাইমে বিস্ফোরণ হইতে পারে। দুর্ঘটনা ঘটে, সেখানে আসলে শুধু পরিবারের অনেকেরই অনেক ক্ষয়ক্ষতি হবে, এমন অনেক মানুষেরই জানমালের ক্ষতি হয়। দুর্ঘটনার জন্য যারা কর্তৃপক্ষ, আমি মনে করি তারাই দেয়। গত 5 বছরে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের 296টি ঘটনায় জেলায় 1.5 শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনা রোধে ব্যবস্থা নিতে তিতাসের প্রতি আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস। নির্দিষ্ট একটা নিয়ম যদি থাকে তাহলে আমাদের এই দুর্ঘটনাগুলো কিন্তু আমরা এড়াতে পারি। নিয়ম অনুযায়ী যদি লাইনগুলো তারা আবেদন করে যদি নেয়, এই চূড়াই পথ এগুলো সবগুলো যদি আমরা রোধ করতে পারি, তাহলে কিন্তু এগুলো থেকে আমরা রক্ষা পেতে পারি। তবে কর্তৃপক্ষ বলছে, শীঘ্রই মেরামত সহ পুরনো পাইপগুলো অপসারণ করে নতুন পাইপ স্থাপন শুরু হবে। নিউজ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা লিকগুলো আমরা মেরামত করি। নারায়ণগঞ্জ ঢাকা যে বিতরণ লাইন পরিকল্পনা আছে আমাদের, এগুলো পরিবর্তন করার জন্য এগুলো আমাদের অনুমোদন হয়েছে। আমরা অর্থায়ন পাইলে এটা অনুমোদন হয়ে গেলে আমরা যত সময় লাইনগুলো আমরা পরিবর্তন করে ফেলবো। তিতাসের তথ্য মতে বর্তমানে নারায়ণগঞ্জে ৭২,০০০ আবাসিক ও ৮৮২টি বাণিজ্যিক সংযোগ রয়েছে। পাশাপাশি রয়েছে ২ লাখের বেশি অবৈধ সংযোগ। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।